record করিয়েছে পুশ রেকর্ডিং অল্টার পি দিয়ে দেখি একটু কাজ করে নাকি, এগুলো একটু কাজে লাগবে আমার। অল্টার পি রেকর্ডিং পুশ, তাই না? এই কাজ করে না তো। আচ্ছা, দেখি ড্রাইভার অল্টার পি। ঠিক আছে, চলুন তাহলে ফার্স্টে ক্লাসরুমে যাই। হাইড ভিডিও প্যানেল, সেটা থাক। আপনারা হচ্ছেন 260, 280, 282 ভাইয়া। 282। ওই পাই না, এখন পেয়েছি। আচ্ছা, ক্লাসরুম। আচ্ছা, পিএইচপি অ্যারে ক্লাস ভিডিও অ্যাসাইনমেন্ট। আচ্ছা, অ্যারের উপর অ্যাসাইনমেন্ট ছিল, তাই? দুইজন সাহসী ব্যক্তি সাবমিট করেছে। বাকিরা ট্যালেন্টেড ভাইয়া। আচ্ছা, আমার আগে পরেরটা আমি নূর ইসলামী। শেষে ফাইন মেক্স। তিন চারটা হ্যাঁ, বলেন। জায়গা দিন। শেষে তিন চারটা ওইগুলো ফাঁকি নেবে। শেষে তিনটা না চারটা। ভাইয়া 3 নাম্বারটা পারিনি তো, শর্টের ওই যে আপনার সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বার, এটা মনে হয় যে এই যে 2 নাম্বারটা। এটা একটু রাখি, এটা লাগবে। ওকে, আগে আপনাদের কাজ দেখে নিই, তাই না? জি। পিএইচপি স্যান্ডবক্সটা কি জানি, সেটা টাইপ। একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি দেখে নিতাম। ক্লায়েন্টকে দিয়েছিলাম লিঙ্কটা, ভুলে গেছি। এটা হচ্ছে অনলাইনে পিএইচপি প্র্যাকটিস করা যায়, শুধু তাই না, যে কোডটা সলভ করা হইলো ওইটা আবার লিঙ্কটা শেয়ার করা যায়। মানে এত চ্যাট হয়েছে, কি বলবো। onlinephp.io, ওকে, ওয়েবসাইটের নাম হচ্ছে এটা, onlinephp.io। তাহলে এখানে আমি আপনার পিএইচপি কোডটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আমি যদি এটা এক্সিকিউট করতে, ম্যাক্সিমাম নাম্বার 9, সেকেন্ড ম্যাক্সিমাম ভ্যালু 7। আচ্ছা, প্রথমবার তো ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে বলছে। আচ্ছা, ম্যাক্সিমাম নাম্বার 9 বের হয়েছে। আচ্ছা, এইখানে ব্রেক কাজ করবে না, ঠিক আছে, সমস্যা নেই, কারণ পিএইচপির কনসোল তো। পিএইচপির কনসোল যেহেতু, এখানে হচ্ছে এইচটিএমএল আউটপুটটা আসে না। আচ্ছা, সমস্যা নেই, ডাজন্ট ম্যাটার।
সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বার বের করছেন, কিভাবে বের করছেন সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বার? ম্যাক্সিমাম ভ্যালু এটার ভিতর থেকে 5 দিছেন, 1 2 3 4 5, তাতে এমনি 2 আসবে নাকি? ও 7 আসছে তাই না, সরি, 0 1 2 3 4 5, 7 আসছে, তাই এই ইয়া হয়ে গেল না? প্রোগ্রাম করে বের করতে হবে তো জিনিসটা। শর্ট অ্যারে, আচ্ছা এটার ইয়াটা কি বলছে? শর্ট অ্যারে ফ্রম মিনিমাম টু ম্যাক্সিমাম, শর্ট অ্যারের মধ্যে দিয়ে দিলে হয় নাকি? তিন ছয় সাত আট দশ, ঠিক আছে। এর পরেরটা কি বলছে? ক্যালকুলেট অ্যারে নাম্বার ফ্রম অফ অ্যান অ্যারে, ক্যালকুলেট এভারেজ নাম্বার, আচ্ছা এভারেজ নাম্বার, হচ্ছে 4 নম্বর তাই না, ক্যালকুলেট এভারেজ নাম্বার। 4 নম্বরটা কি করছেন? নাম্বার নিয়েছেন, অ্যারে সাম দিয়ে নাম্বার দিয়ে দিচ্ছেন। এরপর হচ্ছে গিয়ে কাউন্ট করছেন কি অ্যারে, প্রিন্ট অ্যারে কি দিয়ে দিচ্ছেন? নাম্বার দিয়ে দিচ্ছেন, তাহলে নাম্বারই আসবে, 9 7 5 8 এটা চলে আসবে তাই না। আচ্ছা এভারেজ কি করছেন? অ্যারে সাম দিয়েছেন, তাহলে এটা বাইর করার কি দরকার ছিল, তাই না? শুধু শুধু বের করছেন তো, এটা দরকার ছিল না। আপনি ওই যে সামারি পাইছেন, সাম পাইছেন, তারপর কি পাইছেন? কাউন্ট পাইছেন, কারণ দুইটা একটা দিয়ে ভাগ করলে তো এভারেজ পাওয়া যায়, তাহলে লিখে করছেন এভারেজ, এই যে এটা সামথিং দিয়ে দিচ্ছেন। আচ্ছা আসেন 5 নম্বর কি করেছেন দেখি। 5 নম্বর, মার্জিন টু ডিফারেন্ট টাইপস অফ অ্যারে টুগেদার, মার্জিন টু ডিফারেন্ট টাইপস অফ অ্যারে টুগেদার, কত নম্বর ছিল? আচ্ছা 5 নম্বর, মার্জিন কেন বলতেছে? মার্জিন, মার্চ থেকে মার্জিন, আচ্ছা ঠিক আছে। তুহিন জাহিদ এটাকে হচ্ছে অ্যারে মার্কস দিয়ে দিয়ে দিচ্ছেন, এটা কোনো ভুল নাই, এটা চেক করা লাগবে না। 6 নম্বরটা দেখি কি, সার্চ ডাটা ফ্রম অ্যান অ্যারে, অ্যারের মধ্যে ডাটা ইন অ্যারে ফাংশন দিয়ে আমরা সার্চ করি, ব্যাস এটা এনাফ। এটা হচ্ছে 6। 7 নম্বর কি দেখছেন? শো অ্যারে ডাটা ইন লোয়ার কেস টু আপার কেস, আচ্ছা ইন লোয়ার কেস এন্ড আপার কেস, এটা ফাংশনের মধ্যে ছেড়ে দিতে হবে, হ্যাঁ। এটা কত নম্বর পাইছি? 7 নম্বর, ওই আপনার 7। এই যে অ্যারে ম্যাপ দিয়ে একটা ফাংশন দিয়েছেন কি, স্টুডেন্টস এসটিআর টু লোয়ার, বাহ তাহলে তো হয়ে গেছে, পাই গেছেন। এসটিআর টু আপার, অ্যারে ম্যাপ দিয়ে ফাংশনটা দিয়ে দিচ্ছেন। আউটপুটে কি আসছে? লোয়ারও আসছে, আপারও আসছে, ওকে। 7 নম্বর কি গেট ইউনিক নাম্বার, এই 7 নম্বর কিছু করেন নাই তো, ওইটা 8 নম্বর। 7 নম্বর মার্চ করছেন, আচ্ছা 7 নম্বর মার্চ করেছে। 8 নম্বর হচ্ছে গেট ইউনিক নাম্বার, 8 নম্বর গেট ইউনিক নাম্বার, ডিএস লিখে আর এর মধ্যে কতগুলো নাম্বার, ইউনিক আইডি একটা ফাংশন দিয়ে দিলে আমাকে ইউনিক নাম্বার দিয়ে দিলে, তার তো 2টা মিস গেল তাই না। 9 নম্বর দেখি কি করেছেন, রিমুভ ডুপ্লিকেট ভ্যালু, আর ইউনিক ফাংশনের মধ্যে দিয়ে দিচ্ছেন, দ্যাটস ইট, সুন্দর। 10 নম্বর দেখি, চেক ইফ ইমেল অ্যাড্রেস ইজ ইউনিক,
হয়নি। এটা একটা মাল্টি ডাইমেনশনাল থাকবে, তার ভিতরে অনেকগুলো ইমেল থাকবে। তো একটা ইমেল দিয়ে সেটা লুপের মাধ্যমে চেক করে দেখতে হবে যে ইমেল আইডি ইউনিক কিনা। আপনি কি করছেন, অ্যারে কি এক্সিস্ট, ইমেল ইমেল কি তো থাকবেই, ইকো ইমেল, এটা চেক ইমেল। তো এটা কি বলছে হচ্ছে কি ইউনিক ইমেল অ্যাড্রেস, এটা মনে নাই। আচ্ছা, মার্স টু কমা, এটা কত নাম্বার? 11। ও চেক ইউনিক ইউজার নেম, এটা তো ভুল করছেন। 12 নাম্বার হচ্ছে মার্চ টু কমা সেপারেটেড টেস্ট উইথ ইউনিক ভ্যালু আনবে। এটা দুইটার মধ্যে ডিফারেন্স জিনিসগুলা বের করছেন, ঠিক আছে। আমি যদি ইউনিক থাকে, ইউনিক কি আসবে? হয় না কেন এটা? 3, 8, 9, 6, লাস্টে 24। ফাংশনটা বোঝার চেষ্টা করেন, দুইটার মধ্যে তফাৎ দেখাবে, হ্যাঁ। তফাৎ দেখালে কি ইউনিক গুলা কি আসবে? চেক করে দেখবো না পরে। একটা কাজ করি, প্রোগ্রামটা না হয় আমরা পিএইচপি তে করে দিই। সি জ্যাম্প এইচটি ডক্স, আপনার হচ্ছেন 282, তারপর হচ্ছে এখানে এই ফোল্ডার গুলা, হ্যাঁ। আচ্ছা, হোমওয়ার্ক আছে একটা, তাই না? প্রবলেম সলভিং, এইটা হচ্ছে প্রবলেম সলভিং, তাই না? আচ্ছা, এটা হচ্ছে কি রিলেটেড? এটা হচ্ছে কি আপনার অ্যারো রিলেটেড, তাই না? অ্যারো হোমওয়ার্ক। এখানে সেভ করে নিই। হোমওয়ার্ক কিন্তু আলাদা টাইম নিয়ে দেখা যেতে পারতো, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হতো না। 282 আপনার ডে 8 লেসন 1 HW অ্যারে। তাহলে
আচ্ছা, এটা যেটা দরকার ছিল, এইটার যে ইউনিক ভ্যালু গুলা, এটা বের করার দরকার ছিল, দেন অ্যারে টু এর ইউনিক ভ্যালু গুলা বের করে দেন ডিফারেন্সের মধ্যে ছাড়া দরকার ছিল। কিন্তু এখানে হয়তো রিপিট করেন নাই, কিন্তু শুধু ডিফারেন্সটা দিচ্ছে, তাহলে তো এটা কোশ্চেনের সাথে মিললো না। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল হচ্ছে কি আপনার মার্কস টু ইউনিক ভ্যালু অনলি, উইথ ইউনিক ভ্যালু অনলি, দুইটা কমা সেপারেটেড ভ্যালু ইউনিক গুলা, এটাতে তাহলে একটু সমস্যা আছে আপনার। ডিফারেন্স টু মাল্টি ডাইমেনশনাল অ্যারে, কত নম্বর ছিল? আচ্ছা, এটার উপর একটা। ওহো, আচ্ছা, আমি মনে নাম্বার মিস করছি। না, ঠিক আছে। ডিফারেন্স টু মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে না। অ্যারে দুইটাই মাল্টি ডাইমেনশনাল অ্যারে না, এখানেই ভুল। হ্যাঁ, আপনার এই অ্যারে গুলা কি ইন্ডেক্সড অ্যারে, তাই না? এটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে কি অ্যারের ভিতরে অ্যারে, তো এটা এখানে নাই। ওকে, তাহলে হচ্ছে চেক ইফ অল ভ্যালু আর স্ট্রিং অর নট, ফর ইচ লুপের মাধ্যমে ইজ স্ট্রিং। নাইস, ওকে, ঠিক আছে। Student name as name, এখানে একটু ঝামেলা হয়ে যায় তো। ঠিক আছে, এই স্ট্রিং এর মধ্যে আপনি প্রত্যেকটা নেম ফেলছেন, না হইলে তো একটা যদি স্ট্রিং না হয় তাহলে ওই জায়গায় থেমে যাবে। তো হলো না। ফর ইচ লুপ স্টুডেন্ট ইনফো, এটা একটা একটা করে নাম নেমের মধ্যে যাবে, মাঝখানে একটা নাম্বার থাকতে পারে। তো মাঝখানে নাম্বার যদি পাওয়া যায়, হ্যাঁ, যদি পেয়ে যায় মাঝখানের নাম্বার, তাহলে তো লুপটা এখানে থেমে যাবে, তাই না? কারণ নয়তো পরের লুপে চলে গেলে পরের পরেরটা যে নাম্বার থাকবে না স্ট্রিং থাকবে এমন তো কোনো কথা নেই। তাই লুপে ব্রেক থাকতে হবে, যে পায়ে গেলে লুপটা থামাই দাও, এরকম কিছু নাই। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে 15 নম্বর, ইউনিয়ন দুইটা এর মধ্যে ইউনিয়ন করে দেখাও। ইউনিয়ন, এরা মার্চ করছেন? না না, ইউনিয়ন একসাথে করলে তো হয়, মার্চ করে আবার ইউনিয়ন করে, মার্চ করলে তো একটা অ্যারে হয়ে যাবে। ফিল্টার আউট অ্যারে ডাটা উইথ সাম স্পেসিফিক কি, একটা অ্যারে ডাটা, এটা কি বলছে? ফিল্টার করেন কি, অ্যারে ডাটা ফিল্টার করেন, হ্যাঁ, উইথ সাম স্পেসিফিক কি, এই নির্দিষ্ট কি এর উপর অ্যারে ডাটা, মনে করেন 10-12টা কি এর ডাটা আছে, আপনি এখানে কিছু নির্দিষ্ট কি এর ডাটা গুলো মনে করেন নেম ইমেল ফোন আছে, আপনি শুধু নেম আর ফোন দেখতে চাচ্ছেন, ইমেলটা দেখতে চাচ্ছেন না, এই নির্দিষ্ট কি এর কিছু ডাটা দেখাবেন, এটা ছিল কোশ্চেন। হ্যাঁ, তাহলে শেষের গুলোতে ঝামেলা আছে আসলে। ফিল্টার এ মাল্টি ডাইমেনশনাল অ্যারে, 14, তাই না? ফিল্টার এ মাল্টি ডাইমেনশনাল অ্যারে কই আছে? এই এটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এটা কি?
সরি, 16, 17, 10 + 2 17। মাল্টি ডাইমেনশনাল তো ফিল্টার করলেন না, ডাইরেক্ট প্রিন্ট করে দিচ্ছেন। ফিল্টার এ মাল্টি ডাইমেনশনাল। এটা কি করতে বলছে? এটা তো ফিল্টার করে কিছু নিয়ে আসতে বলছে। রিমুভ কনভার্ট স্ট্রিং কিন্তু নাই। আচ্ছা, দেখি এআই দিয়ে আপনাদের মার দিই। পিকচার দিব নাকি আপনাদের এখান দিয়ে আবার কপি করি? সমস্যা নেই। চ্যাট জিপিটি আপনাকে কত দেয়? এত চিন্তা করতেছে। থেমে গেছে মনে হয় ভাইয়া। ও কনফিউজ হয়ে গেছে আপনার আনসার দেখে। ভয়ে পালা যাবো না তোমার। এই শরীরে পরের জনারটা একটু দেখি। মানে পিএসপিটা করেছে, জিপ করে দিছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কয়টা ফাইল দিছে উনি? প্রবলেম সলভ ডট পিএসপি। আপনাদের নামে রাখেন ফাইলটা, পারলে যদি ইয়াতে দেন, এরকম জিপ করে বা আপলোড করে দেন। যেমন আগের জনের নাম নেই এখানে, দেখছেন?
এখানে আপনার নামে থাকলে ভালো হতো। এই কিছু আনসার দিয়ে দিচ্ছে, হ্যাঁ। একটা 5 পাইছে, 5 পাইছে, 5 পাইছে, 5 পাইছেন। ওরে 5 পাইছেন, 5 দিছে দেখি। ও মা, একটা 3 দিছে, 5 দিছে, একটা 0 দিছে, 0 দিছে, 0 দিছে, 3 দিছে, 0 দিছে। ও প্রথম দিকে ভালো করছিলেন তাই না? শেষের দিকে অল্প অল্প হয়েছে। আপনাকে শেষে 48 দিছে। এগুলো বুঝি না ভাই, হ্যাঁ। হ্যাঁ, এভাবে তো অনেকগুলো আপনি করার না ভাই। কোনগুলা? এই যে অ্যাসাইনমেন্টে অনেকটা প্রশ্ন ছিল তো, অনেকটাই আপনি করার না হুম, মনে হয়। হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে কয়েকটা বাকি ছিল আমাদের আউট অফ সিলেবাসের ভাই মধ্যে। প্রশ্ন কেমন জানি প্যাসেন্ট না মনে হয়, বোঝাই যায় না। যেটুকু বুঝছি ভাই হুম। তার ভিতরে দিছে নিজের থেকে। আচ্ছা আচ্ছা, না না, ওই যে সিলেবাসের মধ্যে তো কোশ্চেন তো আর আমি করি নাই, সব ওই যে ওয়েবসাইটে আছে, ওইটা দিয়ে দেখে দেখে মডিউলটা করাইতেছি। এই যে আপনাদের এর যে প্রবলেম সলভিংটা দিছিলাম, হ্যাঁ, তার আগে নিজে কিছু ফাংশন দেখাই দিয়েছিলাম না, এই যে এই ফাংশন গুলোর মধ্যেই অ্যান্সার আছে, বুঝছেন? এখানে তো ভাই অ্যাসাইনমেন্টের কোশ্চেন 20টা ছিল। তো 20টার মধ্যে আপনি যেগুলো করেছেন এগুলো অনেকটাই ছিল, ওগুলো তো করছি। কিন্তু ওই যে মানে নিচের দিকেও একটা এখনো একটু পর্যন্ত এখন আসেননি। আচ্ছা ঠিক আছে, দেখবো না, আমি সলভ করে দেবো না, সমস্যা নেই। জি। অবশ্যই আমার সলভের ভিডিও আছে, আচ্ছা যাই হোক, আমি বুঝে সলভ করে দেবো না। আপাতত আপনাদের মার্ক দেখি, এটা একটা মার্ক, এই বেচারাকে আমি দিই নাই মার্ক, হ্যাঁ, ও কিন্তু দেখে দিছে। আচ্ছা এইবার হচ্ছে গিয়ে নজরুল ইসলাম ভাইয়েরটা দেখি, কত পাইছে। হোমওয়ার্ক, কংগ্রাচুলেশন, আরে নট ক্রুড, এটা কোন ব্যাচের? এইজনের প্রবলেমটা করছি, আরেকজনের গুলো করতে গেলে অনেক সময় যাবে, হ্যাঁ। একটু আমি নিজে করি বেটার হয়, আর তার আগে ওনারটা আমি মার্কটা এআই দিয়ে দেখাই নি। অ্যান্সার লিখছে না, নাম্বার লিখছে না, কি যেন লিখছে। আচ্ছা আচ্ছা। কপি করার বই নাই? এই যে পরের জন্য অ্যান্সারের চিন্তায় পড়ছে। চেয়েছিলাম এটা কপি করে ওনাকে দিয়ে দিতে। যাক, আমি নিজে বুঝাই দেবো, তো সমস্যা নেই, দরকার নেই। এর এই ব্রাউজারে ইমেল এক্সট্রাক্টরের কোনো যে এক্সটেনশন আছে কিনা অ্যাক্টিভ, যার জন্য এটা ল্যাগ করতেছে, আনরেসপন্সিভ আসতেছে পেজ। আর কি কি আছে এক্সটেনশন? ওই যে এটা বেশিরভাগ প্রবলেম সেম আমার হইতো, এটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, এরকম কোনো এক্সটেনশন আছে আপনার অ্যাক্টিভ? এক্সটেনশনে দেখেন। না, আমার ওই যে এক্সটেনশনের মধ্যে ইয়া আছে, কি যেন এই বলে, যে হ্যাঁ, আনরেসপন্সিভ। গ্রামারলি আছে না, গ্রামারলি আছে।
না, গ্রামারলিতে আমি ইউজ করি, গ্রামারলিতে প্রবলেম করো না, কিন্তু প্রবলেম করা হচ্ছে আপনার ওখানকার কিছু এক্সটেনশন, এটা কুকিসে ঝামেলা করে। ফন্ট ফাইন্ডার এটা মাঝে মধ্যে লাগে, তো বন্ধ আছে। গো ফুল পেজ মাঝে মধ্যে লাগে, এটাও বন্ধ আছে। গ্রামারলি অন আছে। এগুলোতে প্রবলেম তো হওয়ার কথা না, গ্রামারলি এটা নর্মাল, এটা সমস্যা নেই। আচ্ছা, এর মধ্যে কাজ করুক, আমি আপনাদের ইয়াটা করি, পরে আমি নাম্বার দিয়ে দেবো না। আমি প্রবলেম সলভিং করি, নয়তো সময় থাকবে না বেশি। শুরু করে দিই। ডে 9, লেসন 1, অ্যারে প্রবলেমস .php। আমার তো সময় লাগবে না মনে হয় বেশি, যে এআই এর হেল্প নিয়ে করে ফেলবো, খালি আপনাদের বুঝাই দিব। প্রথম মনে হয় ম্যাক্সিমাম জনই প্রথম গুলা বুঝছেন, তারপরেও করি, সিরিয়াল আছে তো। এই লাল বাতি জ্বালাই দিচ্ছে, আমি কাজ করবো সরাসরি জরুরি। চলো, ফাইন্ড ম্যাক্সিমাম নাম্বার ফ্রম অ্যান অ্যারে। এর থেকে সোজা প্রবলেম আর কি আছে? নাই। আমি একটা নিচে, আচ্ছা এআই এর মাধ্যমে দিয়ে টাইপ করতে সময় কম লাগবে আমার, তাই না? ইকো নিলাম, ম্যাক্স একটা ফাংশন, তার ভিতরে মাই অ্যারে সাথে ব্রেক দিয়ে দিলাম, তারপর আমি এখানে একটা আউটপুট বের করে নিই। হ্যাঁ, এখানে বের করি, কোনো সমস্যা নেই। লোকাল হোস্ট কোডিং বিডি কত? আপনারা 282, অ্যারে প্রবলেম 5 আসছে। কেন 5 আসছে? কারণ এখানের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার কোনটা? 5। তা ম্যাক্স নাম্বারটা পাওয়ার অ্যারের মধ্যে সুবিধা হচ্ছে এটা। তো এটা আমি এই অ্যারে না লিখে, এটা আমি যে শর্টকাটে যেটা ইউজ করি, থার্ড ব্র্যাকেট, এটাই লিখে দিই। হ্যাঁ, গেল একটা। এর পরেরটা হচ্ছে কি, আমি 2 নাম্বার ফাইন্ড সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বার, এইটা ঝামেলা আছে। এটা দুইটা অ্যারে চিন্তা করে, মানে দুইটা ভেরিয়েবল চিন্তা করে নিতে হয়। হ্যাঁ, এই যে একটা অ্যারে নিলাম, এটা ঝামেলা হলে তো ভালোই তো, দাঁড়ান এরকম কালেক্ট করতেছে কেন? মনে করেন এখানে দিলাম কত, একটা দিলাম 3, একটা দিলাম 5, একটা দিলাম 10, একটা দিয়েছে, একটা দিলাম 20, 45, 93, 86, 74 দিয়ে দিলাম, র্যান্ডম দিয়ে দিলাম, বেটার হয়। হ্যাঁ, এটা কি শর্টকাট যাচ্ছে? যাচ্ছে আমার 0.2 ম্যাচ, আমি যদি 8 শট দিয়ে দিই, হ্যাঁ, এ তো
ইয়া দিয়ে দিবে, কি বলে, এটাকে সাজায় দিবে, ঘুরে সাজায় দিবে উল্টা থেকে, ছোট থেকে বড় না বড় থেকে ছোট দিবে, তাই না? তাহলে আমার প্রথম সংখ্যাটা কি 0, দ্বিতীয় সংখ্যাটা কি 1। কাজ শেষ, সেকেন্ড ম্যাক্সিমাম অ্যারে বাইর করে দিবে। এখান থেকে পেয়ে গেছে সেকেন্ড ম্যাক্সিমাম অ্যারে 96, সব প্রথমটা কি সর্বোচ্চ 93। আচ্ছা, ডান, সেকেন্ড ম্যাক্সিমাম অ্যারে বাইর করছি। শর্ট অ্যারে ফ্রম মিনিমাম টু ম্যাক্সিমাম, এটা দেখলাম যে পার্সেন্ট, তাই না? শর্ট করছি অ্যারে, ইকো করছি প্রি ট্যাগের মধ্যে, আমি অ্যারেটাকে ইয়া করে দিছি, এই যে চলে আসছে। ভাইয়া, 3 নাম্বারটা চলে আসছে, হ্যাঁ বলেন। 2 নম্বরটা এখন একটু কনফিউজ আছে, এটা করতে পারিনি, এটা একটু বুঝাই দিন। 3 নাম্বারটা, 2 নম্বরটা। 2 নাম্বারটা, আচ্ছা, 2 নাম্বারটা এখানে একটা ফাংশন ইউজ করছে, ফাংশনের নাম কি, আরসট। হ্যাঁ, আরসট কি করে ফাংশনটা, এর যে নাম্বার গুলা যে দেখেন এলোমেলো করে সাজানো আছে না, প্রথমে 3 আছে, পরে 5 আছে, পরে 1 আছে, পরে 20 আছে, আরসট কি করবে, এইটাকে সুন্দর মতো বড় থেকে ছোট সাজায় দিবে। শুধু সর্ট কি করে জানেন, যে শুধু সর্ট একটা ফাংশন ইউজ করেছি 34 নাম্বার লাইনে, এটা ছোট থেকে বড় সাজায় দেয়। আর আরসট হচ্ছে রিভার্স, আর এ ফর রিভার্স, তার মানে এটা ঘুরাই দিবে, বড় থেকে ছোট সংখ্যাগুলো সাজায় দিবে। তাহলে এইটা মাইয়ারে যদি 0 দিতেন তাহলে আসে সর্বোচ্চ সংখ্যা, মাইয়ারে 1 দিছি তার মানে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা চলে আসবে। আপনিও যদি এই যে আরসট করার পরে মাইয়ারেটা একটু দেখতে চান, হ্যাঁ আমি এই যে নিচের এই 3টা কোড কপি করে নিয়ে আসতেছি, যে আরসট করার পরে মাইয়ারেটা কিরকম হয়েছে। এখন যদি দেখি, এই দেখেন আরসট করার পরে আমি বলছিলাম কি বড় থেকে ছোট সাজায় দিবে, দিছে, দিয়েছে না, সর্বোচ্চ সংখ্যা, তারপর তারপর। আর এটা হচ্ছে শুধু সর্ট, ছোট থেকে বড় সংখ্যা সাজিয়ে দিয়েছে। আর আনসার হচ্ছে বড় থেকে ছোট সংখ্যা, আমাকে বলছে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা, তো দ্বিতীয় সংখ্যা আমি যে 1 দিছি, 86 চলে আসছে। বুঝাইতে পারছি নাকি কোশ্চেন আছে? ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক। এই সর্ট কি আনসারের উল্টা ফাংশন, এই কি করছে আর একে সাজায় দিছে ছোট থেকে বড়, ঠিক আছে। এরপরে ফাংশনটা কি, সর্ট ক্যালকুলেট এভারেজ নাম্বার অফ অ্যান অ্যারে, ক্যালকুলেট এভারেজ নাম্বার অফ অ্যান অ্যারে, এই তো অ্যারে সামনে কি এগুলা যোগফল বের করছে, ভাগ করছে কি দিয়ে, এই যে কাউন্ট করে অ্যারে এক লাইনে করে ফেলছে, দেখছেন? আমি যদি রিলোড দিই, এভারেজ নাম্বার কত আসছে, এখানে 34.8 আসছে আমার। আবার দেখেন এখানে 2টা ফাংশন ইউজ করেছে, একটা হচ্ছে অ্যারে সাম আর একটা হচ্ছে কাউন্ট। অ্যারে সামের কাজ কি, প্রত্যেকটা ভ্যালু যোগ করে দিবে, আর কাউন্ট কি করবে, কয়টা আছে গুণে দিবে। তাহলে অ্যারেসাম মানে যোগফলকে ভাগ করলেন টোটাল সংখ্যা দ্বারা যে কয়টা আছে, তখনই তো গড়টা চলে আসে, তাই না? এইভাবে এভারেজটা আমি পেয়ে গেলাম। এবার হচ্ছে 5 নাম্বার, দুইটা ডিফারেন্ট টাইপ অ্যারে, মার্জ টু ডিফারেন্ট টাইপস অফ অ্যারে টুগেদার। তাহলে একটা অ্যারে নিচে 1 থেকে 5, আর একটা অ্যারে নিচে ABCDE। দেখেন দুইটা কিন্তু দুই ডিফারেন্ট টাইপের, একটা হচ্ছে ইন্টিজার টাইপের অ্যারে, আরেকটি হচ্ছে কি স্ট্রিং টাইপের অ্যারে, তাই না? আচ্ছা, এটা মার্জ করতে বলছে, অ্যারে মার্জ, শেষ। এখন যদি আপনার প্রিন্টার করে দেখতে মন চায়, দেখেন, এই আসছে 1 থেকে 5 আসছে, আবার ABCDE আসছে। এই হচ্ছে আপনার অ্যারে মার্জ ফাংশনের জাদু। এরপরে কি বলছে, আচ্ছা আমি কেন লিখতেছি, এই দেখবে সমস্যা নেই, সার্চ ডাটা ফ্রম এন অ্যারে, অ্যারের মধ্যে ডাটা খুঁজছি, এটা করছেনই আপনি, তাই না? ইন অ্যারে, তাই না? হম, এই অ্যারে সার্চ দেখছে, সার্চ ডাটা ফ্রম এন অ্যারে, এটা 3 নাম্বার ইন্ডেক্সে কে আছে সেটা দিচ্ছে, হ্যাঁ। তো ইন্ডেক্স নাম্বার দিচ্ছে এটা আমাকে, হ্যাঁ। কি দিচ্ছে, 2 নাম্বার ইন্ডেক্স, তিনটা কত নাম্বার না, আমি অ্যারে সার্চ
করছি, করছে। আর ইন অ্যারে অ্যারে সার্চ কি করতেছে, অ্যারের মধ্যে খুঁজতেছে, আর খুঁজে যদি রেজাল্ট পায় তার ইন্ডেক্স নাম্বারটা দিচ্ছে। আর ইন অ্যারে আমাকে ট্রু অথবা ওইটাও কিন্তু খুঁজতেছে। আমি কিন্তু ইন অ্যারে যে লিখেছে তাকে ভুল বলি নাই, কিন্তু ইন অ্যারে কি দিচ্ছে, আমাকে দুইটার যে কোনো একটা রেজাল্ট দিচ্ছে। খুঁজে পেলে বলবে হ্যাঁ পেয়েছি, ট্রু। খুঁজে না পেলে বলছে ভাই পাচ্ছি না, ফলস। ঠিক আছে। আর অ্যারে সার্চ করলে কি হবে, ও যদি খুঁজে পায় তাহলে বলবে হচ্ছে গিয়ে হ্যাঁ এটা অমুক নাম্বার পজিশনে আছে। যেমন হচ্ছে 3 কে খুঁজতেছে, 3 কোথায়, মাই এর মধ্যে খুঁজতেছে, তাই না? তাই মাই এর ভিতর 3 কত নম্বরে আছে সেটা আমাকে এখানে দেখা যাচ্ছে, 2 নম্বর এখানে আছে। আচ্ছা, শো অ্যারে ডাটা ইন লোয়ার কেস টু আপার কেস টু লোয়ার কেস। আচ্ছা সরি, একটা অ্যারে নিচে মাই অ্যারে এবিসিডি 5, এই যে এটাই ইউজ করছে উনি, তাই না? এখানে দুইটা জিনিস, অ্যারে মাপ কি করে, এই ফাংশনটাকে ইয়ারের মধ্যে চালাই দেয়। এই ফাংশনটার নাম কি, str2 lower। এই ফাংশনটা কে তৈরি করেছে, আমি? না, আমি উপরে কোথাও কোনো ফাংশন তৈরি করিনি, এটা বিল্ট ইন পিএইচপি তে আছে, str2 lower। আর পরেরটা দেখুন, str2 upper। এই ফাংশনটাও পিএইচপির বিল্ট ইন ফাংশন। লোয়ার কেস হচ্ছে নিচে দিচ্ছে, আপার কেস হচ্ছে আপনাকে বড় হাতের দিয়ে দিচ্ছে। এই প্রি ট্যাগের মধ্যে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো, দুইটাই লোয়ার কেস আপার কেস দিয়ে দিচ্ছে। ছোট হাতের এবিসিডি আসছে, বড় হাতের এবিসিডি এসেছে কিভাবে, এই str2 lower এবং str2 upper এই দুইটা ফাংশনের মাধ্যমে। আচ্ছা, তারপর 8 নম্বরে দেখি কি বলেছে, গেট ইউনিক ভ্যালু। আচ্ছা, এই যে দেখেন এইখানে রিপিট হচ্ছে কিন্তু মাইয়ার এর মধ্যে দেখেন 1 2 3 4 5 দিয়েছে, আবার 1 2 3 4 5 দিয়েছে, দুইবার দিয়েছে। হ্যাঁ, এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে অ্যারে ইউনিক ফাংশনের ভিতরে এটা দিয়ে দিতে চাচ্ছি, এই ইউনিক অ্যারে আমি পেয়ে যাচ্ছি। তাহলে এটা দরকার আমি প্রিন্ট আর করে দেখি। হুম, শুধু 1 থেকে 5 আসছে, বাকিগুলো আসেনি, কারণ বাকিগুলো কি, রিপিট হয়েছে, রিপিটেড ভ্যালুগুলো আসবে না, ইউনিক ভ্যালুগুলাই শুধু আসবে। দেন যদি আমি চেক করি, এরপরে দিচ্ছে হচ্ছে 9 নম্বর, রিমুভ ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট ভ্যালু দিয়ে দিব। আচ্ছা, ওই যে মাই এর আবার ওরকম দিয়েছে, অ্যারে ইউনিক ফাংশনের ভিতর দিয়ে দিয়েছে, বাস ডুপ্লিকেট ভ্যালু শেষ। আর প্রি ট্যাগের মধ্যে যদি আপনি এটা প্রিন্ট করেন তাহলে শুধুমাত্র আপনার কি বলে ইউনিক গুলাই দেখাবে। গেট ইউনিক ভ্যালু, রিমুভ ডুপ্লিকেট ভ্যালু, দুর সাথে মোটামুটি সেম কথাই হয়ে গেল, তাই না? একটা বলতেছে যে যেগুলা আলাদা, ইউনিক, সেগুলা শিখে রাখো। আর আরেকটা বলছে যেগুলো ডুপ্লিকেট সেগুলো বাদ দাও, তার মানে কি ইউনিক গুলাই থাকবে। দুইটাই তো সেম কথা বললো। আচ্ছা, এবার হচ্ছে 10, চেক ইমেল অ্যাড্রেস ইজ ইউনিক। ইমেল দিছে, ইমেল দিলাম হচ্ছে kaka@chacha.com। মাই অ্যারে, এটার ভিতরে কি দিচ্ছে, মনে করেন এটার ভিতরে অনেক ইমেল আছে, যে abul@babul.com, এটা মনে করেন ডাটাবেজের সব ইমেল অ্যাড্রেস এখানে আছে। হ্যাঁ, তারপর হচ্ছে ভুয়া@mua.com, তারপর হচ্ছে গিয়ে উম, আর কি, hello@wal.com, এগুলো দিয়ে দিলাম, 3টা ইমেল দিয়ে দিলাম, চল। তাহলে যদি সে খুঁজে পায় ইকো অলরেডি এক্সিস্ট দিবে, অথবা কি দিবে, যে ইকো ইমেল ইজ ইউনিক।
তাহলে দেখেন এইগুলা তো আমার ডাটাবেজে আছে ইমেল গুলো। এটা হচ্ছে নতুন ইউজার রেজিস্ট্রেশন করতে এসছে, এটার সাথে এগুলা প্রত্যেকটা মিলাবে, হ্যাঁ, এই ইনারের মাধ্যমে দেখবে। যদি হয় তাহলে মিলে যায়, তাহলে তো আছে কি, ইমেলটা অলরেডি আছে এআর এর মধ্যে, তার মানে ডাটাবেজ ইমেলটা অলরেডি আছে। তো একই ইমেল অ্যাড্রেস অলরেডি আমার ডাটাবেজে আছে, তাকে আবার রেজিস্ট্রেশন করতে দিব? অবশ্যই না। তখন বলবো যে ইমেল অ্যাড্রেস তোমার অলরেডি আছে রেজিস্ট্রেশন করা। আর যদি না পায় তাহলে তখন একটু রেজিস্ট্রেশন করতে দিব, বা এখানে লিখে দিচ্ছি ইউনিক ইমেল আইডি ইজ ইউনিক, যেমন এখানে লিখে দিয়েছি কি ইমেল ইজ ইউনিক। তো এইভাবে একটা এর মধ্যে আপনি ইমেল খুঁজে ইমেল ইউনিক কিনা এটা দেখতে পারেন। ইউনিক ইউজার সেম, ইউজার নেম কি দিচ্ছে কাকা, তারপর হচ্ছে কি এখানে মাই এর মধ্যে নিচ্ছে আবুল হুয়া হ্যালো, এগুলো হচ্ছে ইউজার নেম, তাই না? যদি একই ভাবে যদি পায় ইউজার নেম, তাহলে বলবে ইউজার নেম ইজ এক্সিস্ট, নয়তো বলবেন না। আচ্ছা, তো এইভাবে হচ্ছে কি আপনার ইমেলটা চেক করা যায়। হ্যাঁ, তো এরপরে একটু দেখি। 11 নম্বরটা দেখে ফেলাইছি, 15 না 20টা আছে বাবারে। এটা হচ্ছে 12 নম্বর, মার্জ টু কমা সেপারেট লিস্ট উইথ ইউনিক ভ্যালু অনলি। তাহলে এখানে কিন্তু কমা সেপারেট লিস্ট দিছে, কোনো অ্যারে দেয় নাই, সেকেন্ড থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু লিখে নাই। তাহলে হচ্ছে গিয়ে প্রথমে দুইটাকে এক্সপ্লোর করছে, এক্সপ্লোর একটা ফাংশন, এ কি করে কমার উপর ভিত্তি করে আপনাকে একটা অ্যারে তৈরি করে দিচ্ছে। ফাংশনটার নাম কি EXPLOAD। এটা কি করে, স্ট্রিং কে অ্যারেতে কনভার্ট করে, কিসের উপর ভিত্তি করে, কমার উপর না। এখানে যদি কমার জায়গায় মাইনাস মাইনাস থাকতো, আপনি এখানে কমা স্পেস দিচ্ছে দেখছেন, এর জায়গায় ওই মাইনাস দিয়ে দিলেন, তাহলে ওইটার উপর ভিত্তি করে সে রিয়েল অ্যারেতে, মানে এটা তো স্ট্রিং, আসল অ্যারেতে কনভার্ট করে দিত। হ্যাঁ, একটু বুঝাই। আপনি যদি লিখেন EXPLOAD, লিখে বললেন হচ্ছে গিয়ে স্ট্রিং এর ভিতরে যে ABCD, আচ্ছা ভুল লিখেছি, এটা কি কিসের উপর ভিত্তি করে, এটা ফার্স্টে দিতে হয়, বললাম মাইনাস চিহ্নের উপর ভিত্তি করে ABCD কে কনভার্ট করো। হ্যাঁ, এটা কি করবে জানেন, এটা করবে হচ্ছে গিয়ে এটা করবে হচ্ছে গিয়ে আহ, একটা নতুন অ্যারে তৈরি করবে, যেই অ্যারেটা হচ্ছে গিয়ে আপনার এরকম ABCD। তার মানে এটা দেখি দেখেন একটা স্ট্রিং, স্ট্রিং এর মাঝে কি আছে, মাইনাস মাইনাস আছে, বলছি মাইনাসের উপর ভিত্তি করে তুমি একটা অ্যারে তৈরি করো, তখন সে আমাকে এরকম একটা অ্যারে তৈরি করে দিবে। তার মানে এখানে যে মাই অ্যারেতে কনভার্ট করছেন, তার মানে এখানে দেখেন কত 1 2 3 4 আছে। ও কি করবে, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে এরকম একটা রিয়েল অ্যারে এক্সপ্লোড, এই অ্যারেটা তৈরি করে দিবে। খুবই ইম্পর্টেন্ট ফাংশন ইএসপি লোড। হ্যাঁ, আচ্ছা, মাই অ্যারে একটা তৈরি করছিলাম, মাই অ্যারে 2 ওইটাও তৈরি করলাম। তখন এখন দুইটা কি করব, দুইটা একসাথে মার্জ করব। মার্জ করার পর নতুন অ্যারে তৈরি হয়েছে, তাই না? নতুন অ্যারে তৈরি করার পর বললাম যে ভাই সেটাকে তুমি ইউনিক করে দাও। ইউনিক অ্যারে হওয়ার পরে দেন সেটাকে আমি প্রিন্টার করে দেব। এই যে এখানে ইউনিক আইডি গুলো নিয়ে একটা আইডি আসছে, ইউনিক ইজ ইউজার নেম। হ্যাঁ, আচ্ছা, এই কিছুটার মধ্যে গ্যাপ নাই কেন, ব্রেক দিয়ে দিই। এখানে নিচে নামাই দিচ্ছি, ওকে, ইচ্ছা করে নিচে নামাই দিচ্ছি। ওকে, এটা অবশ্য প্রিন্টার আছে, তো এখানে ইকোটা না দিলেও চলে, এটা দিয়ে দিলাম। 13 নম্বর, ডিফারেন্স বিটুইন টু মাল্টি ডাইমেনশনাল অ্যারে।
দুলটা মাল্টি ডাইমেনশনাল অ্যারের মধ্যে ডিফারেন্স করতে বলছে, তাহলে মাই অ্যারে নামে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমার টাইপ করতে অনেক সময় যাইতো। হ্যাঁ, এআই ইউজ করে তাড়াতাড়ি টাইপ করে ফেলতেছি। আর আরেকটা হচ্ছে মাই অ্যারে টু নিব। মাই অ্যারে টু এর ভিতরে আবার কিছু এই যে অ্যারে নিচ্ছে। ওকে, এখন হচ্ছে কি করব, অ্যারে ডিফারেন্ট অ্যারে, অ্যারে ডিফারেন্ট মাই অ্যারে, এই দুইটা মাই অ্যারে টু আর এই যে এই অ্যারে দুইটা দিয়ে দিচ্ছে, মানে দুইটার মধ্যে অ্যারে ডিফারেন্ট। ও কি বের করে দিতে পারবে অ্যারে ডিফারেন্ট মাল্টি ডাইমেনশনাল? আমি তো এটা ইসের জন্য ইউজ করতাম, নর্মাল অ্যারের জন্য ইউজ করতাম। মাল্টি ডাইমেনশনালে দেখি পারে কিনা, ইরো টিরো দেয় কিনা। এই হয় না, হয় না, দেখছেন? হুম, দেয়া হবে না। অ্যারে টু স্ট্রিং কনভার্সন অনলাইন 123, 123 কই, অ্যারে ডিফ মাই অ্যারে টু, মাই অ্যারে, আচ্ছা, এটা হলো, তাহলে এখানে ভিন্ন টাইপের জিনিস ইউজ করবো। করছিলাম, ভুলে গেছি। দেখ ডিফারেন্স, অনেকে কি আনসার দিছে? বাহ, উনি তো অনেক পারছে। আর দুই একটা, হ্যাঁ, একটা নিচের দিকে সবার সমস্যা হয়েছে, অনেক 72 পাইছে। নাকি ওনার মার্কটাকে দিয়ে নি, তারপর আমরা ওই প্রবলেমটায় যাই। ঠিক আছে, ওনার ইয়াটা চলে গেলাম। এইবার হচ্ছে গিয়ে আমি আমার এই কোশ্চেনটা করি। আচ্ছা, আলাদা কোনো ফাংশন আছে নাকি লুপ করে করতে হবে? হ্যাঁ, দেখি অ্যারে ডিফে করছে, কেমনে সম্ভব? কিভাবে সম্ভব? ও করছে আর আমি যদি করি এখানে, আমাকে দেয় ইরর, তাই না?
অ্যারে ডিফারেন্স, এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে মিম আবুল আবুল H20, ঠিক আছে। 25। আমি এখন যেটা চিন্তা করে পাইতে পারি, লুপ চালাইতে পারি। আসিফ ভাই, নাহলে চ্যাট জিপিটিতে আপনি বলেন। বলতে পারেন। চ্যাট জিপিটিতে, এটাতে না, এটা ওয়ার্ক চ্যাট ফ্লো না, জিপিটি। চ্যাট জিপিটি। এটা তো প্রো ভার্সন। ও আচ্ছা, এটা না, ওই চ্যাট জিপিটিতে যদি বলেন তো হয়তো বা আসতে পারে। এখানে তো মনে হয়। এটা চ্যাট জিপিটির ওই যে ওপেন এআই টাকা দিয়ে কিনা লাগান, ওই ভার্সন, বুঝছেন? আচ্ছা, কই গেল? দিচ্ছে। এটা নিলে প্রথমে সিরিয়ালাইজ করছে, আরে ম্যাপ করছে সিরিয়ালাইজ, দেন হচ্ছে গিয়ে আরে ডিফারেন্ট করছে। ব্যাপক কাজ করছে। সিরিয়ালাইজ অ্যারেকে সিরিয়াল করে দিচ্ছে হচ্ছে। দেখি, ইউজ করে দেখি, হ্যাঁ, এটা হয় কিনা। সিরিয়ালাইজ করে আবার ডিফারেন্সটাকে, ডিফারেন্স দিয়ে দিয়ে দিছে। দেখি এখন সিরিয়ালাইজ আবার আলাদা করে শিখাইতে হবে। হ্যাঁ, আসছে। এবার ইররটা চলে গেছে। দেখেন, ইয়া করে দেখাই সিরিয়ালাইজ করলে কি আসে, হ্যাঁ, সেটা একটু দেখালে ভালো হয় না? কারণ এখানে একটা কাজ করে, আমি ইকো করি, ইকো করে সিরিয়ালাইজ অ্যারে এটা দিই, সাথে কনকেট করে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই। একইভাবে পরেরটা দিও, সিরিয়ালাইজ টু, এটা দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে কল করি, এই অ্যারে টু স্ট্রিং অনলাইন সেবা, আচ্ছা, তাহলে সেটা অ্যারে টু স্ট্রিং কনভার্সন সিরিয়ালাইজ করার পরেও এই কাজটা করছে। আচ্ছা, ঠিক আছে, এটাকে আমি প্রি ট্যাগের মধ্যে দিয়ে দিই। এই যে দেখছেন সিরিয়ালাইজ করলে কি হয়, এটা একটা অ্যারে, এই 0 নাম্বার ইন্ডেক্সে এটা কি একটা অ্যারে, হ্যাঁ, 0 নাম্বার ইন্ডেক্স কি, এটা একটা অ্যারে। অ্যারে ভিতরে কয়টা ভ্যালু আছে? দুটো ভ্যালু আছে। তার মানে এখানে S4 আছে, তার মানে কি এখানে কয়টা ক্যারেক্টার আছে? চারটে ক্যারেক্টার আছে। S4 আবুল, দেখেন, বাবুলে কয়টা ক্যারেক্টার? পাঁচটা। তার মানে এটা অ্যারে কে কিছুটা এরকম বলতে পারেন যে টেক্সটে কনভার্ট করে দিচ্ছে। সিরিয়ালাইজ করা মানে টেক্সটে কনভার্ট করে দেওয়া, যাতে আমার ওই প্রবলেমটা না হয়, হ্যাঁ। সিরিয়ালাইজ অবজেক্টও আছে, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তেও আছে, নর্মাল পিএইচপি তে ইউজ করলো, যাতে হচ্ছে কি আমার মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা একটা থেকে আরেকটা ডিফারেন্সটা বাইর করা যায়। তার মানে এই অ্যারে ডিফারেন্স নর্মালি আমি বাইর করতে পারিনি, এরর দিচ্ছিল। অ্যারে ডিফারেন্স ফাংশনটা এআইও আমাকে বললো অ্যারে ডিফারেন্স ইউজ করো, কিন্তু তারপরে কি এরর দিচ্ছিল। তখন আমাকে কি করা লাগলো, এই মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে সিরিয়ালাইজ করা লাগছে। সিরিয়ালাইজ করা মানে ওর ভেতরের যে ডাটাগুলো আছে সেগুলো আর অ্যারে না করে স্ট্রিং এর মতো করে কনভার্ট করে ফেলা হয়েছে। স্ট্রিং এর মতো করে যখন কনভার্ট করে ফেলা হয়েছে, তখন দুইটার মধ্যে খুব সুন্দর ডিফারেন্সটা বের করে ফেলানো গেছে। যখন ডিফারেন্সটা বের করে ফেলানো গেছে,
যে অ্যারে ডিফারেন্স বের হয়েছে ডিফারেন্স, তখন ওই ডিফারেন্সটা আবার কি করছে, আনসিরিয়ালাইজ করছে। তার মানে ওই ডিফারেন্স করে ওটাকে আবার অ্যারেতে কনভার্ট করে ফেলেছে, নর্মাল অ্যারে। সেই নর্মাল অ্যারেটাই নিচে প্রিন্ট হয়েছে। একটু প্যাচ আছে, হ্যাঁ, একটু প্যাচ আছে এখানে, সিরিয়ালাইজ, এটা বোঝার একটু একটু বলতে পারেন অ্যাডভান্স লেভেলেরই টপিক। আচ্ছা, আনসিরিয়ালাইজ সিরিয়ালাইজ সোজা বাংলায় যদি বুঝতে পারেন চান যে অ্যারেকে নর্মাল স্ট্রিং এ কনভার্ট করতেছে এটা, আর দ্বিতীয়টা কি, স্ট্রিং কে অ্যারেতে কনভার্ট করতেছে। আর এই যে ম্যাপটা কি, ম্যাপটা একটা লুপ বলতে পারেন, লুপ, ফর ইচ লুপ, ফর লুপ শিখেছি না, অ্যারে ম্যাপটা হচ্ছে একটা লুপ। অ্যারে ম্যাপ কি করতেছে, এই যে মাই অ্যারে ভিতরে যেই কবার ডাটা আছে সেই কবার ঘুরবে, ঘুরে প্রত্যেকটার ভিতরে এই ফাংশনটা চালাই দিবে, তার মানে প্রত্যেকটার ভিতরে ও সিরিয়ালাইজ করে দিচ্ছে। যেহেতু সিরিয়ালাইজ করে দিচ্ছে তার মানে ওটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাচ্ছে। স্ট্রিং এ কনভার্ট হলে আমি ডিফারেন্সটা সুন্দর মতো বের করে ফেলতে পারতেছি। বেশ প্যাচ, আশা করি বুঝতে পারতেছি, একটু কয়েকবার দেখলে আশা করি হয়ে যাবে। হ্যাঁ, 10, 11, 12, 13, আরো 7টা আছে, চলেন আস্তে আস্তে দেখি। চেক ইফ অল ভ্যালু আর স্ট্রিং অর নট, এটা সোজা হওয়ার কথা। একটা স্ট্রি আর দিছে, লুপ করছে কি অ্যারে ফিল্টার। আচ্ছা, এখানে অ্যারে ফিল্টার একটা ফাংশন, ও কি করে, ফিল্টার করে। কাকে ফিল্টার করতেছে, এই মাই অ্যারেটাকে ফিল্টার করতেছে, মানে ছাঁকনি করতেছে কি এটা স্ট্রিং কিনা। হুম, এই স্ট্রিং ছাঁকনি করার পরে যেগুলা পাবে সেইটা হচ্ছে মাই অ্যারের সাথে তুলনা করতেছে। অ্যারে ফিল্টার কি করে, যেটা মিলে না সেটা আলাদা করে ফেলে, যেটা মিলে সেটা আর আলাদা করে না। তো তিনটাই মিলছে, তিনটাই যদি মাই অ্যারের সাথে মিলে যায়, তার মানে কি অ্যারে ফিল্টার করার পরে যে অ্যারেটা তৈরি হয়েছে সেটার সাথে মাই অ্যারের পুরোপুরি মিল, তার মানে ভেতরে কোনো ইন্টিজার পায় নাই, তখন অল ভ্যালু আর স্ট্রিং বলতেছে। ওটা কি বলেছে, অল ভ্যালু। অ্যারে ফিল্টার ছাড়া আর কি করতে পারেন, অ্যারে লুপের মধ্যে ফালায় একটা ফাংশনের ভিতরে যে ব্রেক ট্রেক ওগুলা দিয়ে দেওয়া যাইতে পারে। হ্যাঁ, যেটা আমি বলছিলাম ফর লুপের মাধ্যমে করা যেতে পারে, তাই না, ফর ইচ লুপের মাধ্যমে, যে ফর ইচ নিলাম, এই যে এটা যদি ঘুরে, ঘুরার পর যদি এই যে স্ট্রিং না হয়, এই যে ভ্যালুটা আসতেছে একটা একটা করে, তখন অল ভ্যালু আর নট স্ট্রিং বলে একটা ব্রেক দিয়ে দিবে। ঠিক আছে, আর এটা ফাংশনের ভিতরে রাখতে পারি, তাহলে ফাংশনের রিটার্ন পাওয়ারটা ইউজ করতে পারি। ফাংশন, ফাংশন নিয়ে এই ফাংশনের ভিতরে আমি ফর ইচ নেই, রিটার্ন ফলস করছে, রিটার্ন দিয়ে দিয়ে নট অল ভ্যালু আর স্ট্রিং। আর যদি এইটা না রান হয় ফর ইচ লুপের মধ্যে, তাহলে এইখানে রিটার্ন দিয়ে দিই কি, অল ভ্যালু আর স্ট্রিং। তাহলে এই ফাংশনটা আমি নিচে কল করি, কয়েকটা তিনটা ওয়ে দেখাইতেছি তাই না, এর মধ্যে প্রথমে একটা এআই দেখানো ওয়ে, যে ফিল্টার ফাংশনটা দিয়ে, এখন হচ্ছে গিয়ে শুধু নর্মাল ফাংশন, যেটা আমি রিটার্নের পাওয়ারটা ইউজ করতেছি। কিভাবে ইউজ করতেছি, আমরা জানি রিটার্ন যদি একবার রান হয়ে যায়, ওই ফাংশনের ভিতর যাই কোডিং থাকুক না কেন আর কিচ্ছু রান হবে না, রিটার্ন যদি একবার রান হয়ে যায়। তো রিটার্ন এখানে গেল, আর হচ্ছে গিয়ে যদি রান না হয় ফর হিসেবে ভিতর রিটার্নটা, তার মানে কি সে কোনো স্ট্রিং ভ্যালু ছাড়া অন্য কিছু পায় নাই, তখন এইটা রিটার্ন করে দেবে। তো লাস্টে এসে কি আমার ফাংশনটা কল করব,
চেক স্ট্রিং, এবং তার ভিতরে ওই মাই অ্যারেটা আমি দিয়ে দেবো। এই দ্যাটস ইট। দিলে আমার হচ্ছে এখানে লাস্টে কি আসছে, ও এটা তো ইকো করতে হবে, সরি, ও যেটা রিটার্ন করবে সেটা আমাকে ইকো করে দাও। যে নিচে আসছে অল ভ্যালুস আর স্ট্রিং। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে 15 নম্বরটা দেখি, ইউনিয়ন টু অ্যারে। এটা একটা অ্যারে নিয়েছে, এটা একটা অ্যারে নিয়েছে, ইউনিয়ন একটা ফাংশন আছে, সেই ফাংশনের ভিতরে এটা ফালাই দিচ্ছে, দ্যাটস ইট। প্রি ট্যাগের মধ্যে জিনিসটা দেখাই দিল। আমার মনে হয় না এটা বুঝতে আর ঝামেলা আছে। দুইটা ইউনিয়ন মানে কি, যোগ করে দেওয়া, দুইটা মানে মার্চ করে দেওয়ার মতো, তাই না? একটার সাথে আর একটা পাশাপাশি লাগাই দেওয়া, এটা হচ্ছে ইউনিয়ন। ফিল্টার আউট অ্যারে ডাটা উইথ সাম স্পেসিফিক কেস। তাহলে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে আসছে। তো হচ্ছে গিয়ে আমার এখানে দুইটা কি আছে, একটা হচ্ছে এজ আর একটা হচ্ছে কি, ভ্যালু। ফাংশন দিয়ে ফর ইচ ভ্যালু এ টাইপের কিছু দিছে। ফিল্টার অ্যারে ভ্যালু নিউ অ্যারে ভ্যালু এস ভ্যালু নিউ অ্যারে। আসিফ ভাই, হ্যালো। হুম হুম, বলেন। আচ্ছা, ভ্যালু এর ভিটা কি? ভি? ওই যে আমি যে এআই আমাকে যে সাজেস্ট করছে ওইখানে নাকি উপরে? না না, একটু উপরে ওঠেন। এই হ্যাঁ, যে ভ্যালুর পাশে ভি দিছেন, এটা ভি কিসের? এই ভিটা হচ্ছে এই ভিটা, ও, এই এটা ভ্যালুটা নর্মাল ইগনোর করেন। টেক্সট আর কি, নর্মাল, হ্যাঁ। মানে এই ভ্যালুটা কি একটা অ্যারে, হ্যাঁ হ্যাঁ। অ্যারের ভিতরে অনেকগুলো ডাটা থাকে, একটা একটা ডাটা লুপ ঘুরবে আর একটা একটা ডাটা এই ভ্যালু থেকে এই ভি এর মধ্যে যাবে। ও আচ্ছা আচ্ছা, না ভি আর একটা নর্মাল এই, লেখা, আমি মনে করছি এটা একটা মানে ফাংশন টাইপের। আচ্ছা আচ্ছা, না ওকে। না না, এটা একটা এটা নর্মাল লেখা বলতে এটা একটা কি বলে, ভেরিয়েবল টাইপের, হ্যাঁ, ভেরিয়েবল। ভ্যালুটাও একটা ও ভেরিয়েবল, ভিটাও একটা ভেরিয়েবল, কিন্তু ভ্যালুর মধ্যে অনেকগুলা ডাটা আছে কারণ ভ্যালুটা একটা অ্যারে। ওই অনেকগুলা ডাটা একটা একটা করে ভি এর মধ্যে যাবে আর আমরা নিচে ভি নিয়ে গেম খেলবো, ঠিক আছে? ফরিশ লুপ, ফরিশ লুপের আচ্ছা, কথা ওকে তো ওকে। মনে থাকার কথা, হ্যাঁ। ফরিশ লুপে এটা করছিলাম। আচ্ছা, আমি এখানে এটা একটা আর কোনো ওয়ে দিছে? Return fail value array in such a function, callback function is okay, function বুঝলাম, সমস্যা নেই। এই অ্যারে লেখাটা কি আমি দিছি? আমি দিই নাই। আচ্ছা, এটা অটোমেটিক আসছে, কলব্যাক ফাংশন থেকে কলব্যাক লেখা আসছে। ফাংশনটা অ্যারে রিটার্ন করতে দিচ্ছে, অ্যারে এক লেখা আসছে, হ্যাঁ, এটা এমনি এমনি আসছে, ইগনোর করেন, ঠিক আছে? এটা এক্সটেনশনের কারণে আসছে, বোঝানোর জন্য আসছে। আচ্ছা, এই ফাংশনটা কি কি রিটার্ন করছে, নেম, ভ্যালু হচ্ছে গিয়ে নেম। আচ্ছা, ফিল্টার করে একটা ফিল্টার অ্যারে পাইছি, সেটা যদি আমি প্রিন্ট করি, ও একটা ওয়ে দিছিল, সেই ওয়েটা না করে আমি এই ওয়েটা পছন্দ করছি, হ্যাঁ, ফিল্টার অ্যারে, অ্যারে ম্যাপ করে ফিল্টার করছে। ফাংশন অ্যারে ম্যাপ কি করে, একটা ফাংশন চালায় যায়, তাই না? তাহলে ফাংশনটাই কি করছে, ভ্যালু গেছে, নেম গেছে, নেম নেম, আচ্ছা।
দেখি ফিল্টার করে কি বাইর করছে ও। জিরো, নেম গুলো আসছে, বাবুল গুলো আসছে, কাবুল আসছে। তার মানে ফিল্টার আউট অ্যারে ডাটা উইথ সাম স্পেসিফিক কিস। তাহলে আমার দরকার এইজ গুলা, শুধু বয়স গুলা মনে করেন, হ্যাঁ। এখানে ভ্যালুর মধ্যে আমি কি দিয়ে দিলাম, এখানে আমি এইজ দিয়ে দিই, ভ্যালুর মধ্যেও দিয়ে দিই এইজ। এখানে যদি আউটপুটে যাই, তাহলে দেখেন প্রত্যেকটার বয়স আমার কাছে চলে আসছে। তাহলে অ্যারে মাপ একটা লুপের মতো, সে একটা ফাংশন রান করে দিয়েছে। সেই ফাংশনটার ভেতরে অ্যারের প্রত্যেকটা ডাটা একটা একটা করে গেছে, যাওয়ার পরে সে এখানে কি রিটার্ন করছে, এইচ নামে একটা অ্যারে রিটার্ন করেছে, যার ভ্যালুটা হচ্ছে ওই ভ্যালুর এইচ, যেটা সেটা। এটা প্রত্যেকটা একবার একবার করে ফিল্টার অ্যারের মধ্যে ঢুকছে। আর এই যে ফিল্টার অ্যারে ভিতরে 0 নাম্বার ইন্ডেক্সে নিজেই এইচ, 1 নাম্বার ইন্ডেক্সে এইভাবে ফিল্টার অ্যারেটা তৈরি হয়েছে। তার মানে স্পেসিফিক কি গুলার উপর ডিপেন্ড করে আলাদা করে আপনি একটা নতুন অ্যারে তৈরি করছি, হ্যাঁ। আচ্ছা, বেশ ইয়া আছে। ফিল্টার মাল্টি ডাইমেনশনাল অ্যারে, ওরে বাবা, আমি তো একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারেই তো ফিল্টার করছি, তো হয়েই গেছে। ওই লেখাটা যেই কথা যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে ছাড়া তো আমি কি পাবো না, তাহলে একই কথা হইলো, দূর, সেম জিনিস, হ্যাঁ। ও এখানে ফিল্টার করছে হচ্ছে 20-এর থেকে বড় যেগুলো এইজ আছে, সেগুলা নিয়ে একটা অ্যারে তৈরি করছে, এই ফিল্টারটা করছে। তাহলে আমি যদি এটা প্রিন্ট আউট করে দেখাই, তাহলে আমার এই যে নতুন অ্যারেটা তৈরি হচ্ছে, যার নাম হচ্ছে ফিল্টার্ড অ্যারে, এই নতুন অ্যারেটার ভিতরে যে অ্যারের ডাটাগুলা থাকবে, সেগুলা সব কয়টার এইজ 20-এর থেকে বড়, 20-এর সমান হলে থাকবে না। দেখি ফিল্টার করে পেয়েছি কিনা। দেখছেন, এটা 25টা আসছে, 30টা আসছে, এইজ 20 কিন্তু আসে নাই, কারণ ফিল্টার করে এটা পাইনি। রিমুভ অল হোয়াইট স্পেস ফ্রম অ্যান অ্যারে। দেখেন আবুল বাবুল কাবুলের মধ্যে ট্রিম নামে একটা ফাংশন আছে, এটা চালাই দিলেই হয়, শেষ, কাজ শেষ। ফাংশনের নাম কি, ট্রিম। অ্যারে মাপ পরে কি এই ফাংশনটাকে মাই অ্যারের প্রত্যেকটা ভ্যালুর উপর চালাই দিছে। ট্রিম ফাংশন কি করে, এখানে স্পেস থাকলে সেটারে কেটে দিবে। তো প্রি ট্যাগের মধ্যে যদি মন চায় দেখেন, সমস্যা নেই, তাহলে এটা স্পেস ছাড়া এভাবে কাটা অবস্থায় আর কি আসবে। আবুল বাবুল। Combine two array and use one array data as key and other arrays as value. দুইটা অ্যারে কম্বাইন করতে বলেছে এবং ইউজ ওয়ান অ্যারে ডাটা, একটা অ্যারে ডাটা অ্যাজ কি এবং আরেকটা অ্যারে ডাটা ভ্যালু। সোজা, একটা অ্যারে নিচে মাই অ্যারে, মনে করেন এটা নেম লিখলাম, এজ লিখলাম, আর মনে করেন সিটি লিখে দিলাম, ঠিক আছে। আরেকটা অ্যারে তৈরি করছে, সেটার ভিতরে আবুল 20 ঢাকা লিখে দিচ্ছে, ঠিক আছে। এই দুইটা আমি মার্জ করবো। তাহলে অ্যারে কম্বাইন একটা ফাংশন ইউজ করেছে, অ্যারে কম্বাইন ফাংশন। অ্যারে কম্বাইন ফাংশন কি করতেছে, নেমের মধ্যে আবুল, এজের মধ্যে 20, সিটির মধ্যে ঢাকা, এটা করে দিচ্ছে। এখন যদি আমি একটু আউটপুটে যাই, প্রি ট্যাগের মধ্যে প্রিন্টার অ্যারে কম্বাইন, যে কম্বাইন অ্যারে, এটা যদি দিয়ে দিই, তাহলে হচ্ছে গিয়ে আমার এই অ্যারে কম্বাইন এটা চলে আসছে, যে নেম আসছে আবুল, এইজ আসছে 20, সিটি আসছে কি ঢাকা। নেম আবুল, এইজ 20, সবগুলা কম্বাইন করে দেন হচ্ছে কি এটা চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, 20, কনভার্ট স্ট্রিং ইনটু অ্যারে, বাহ সোজা। এক্সপ্লোর আমরা ইউজ করেছি না, এক্সপ্লোর,
ওইটাই স্ট্রিং কে অ্যারেতে কনভার্ট করে। এই যে দেখেন তিনটা নাম কমা দিয়ে সেপারেট করা, আবুল, বাবুল, কাবুল। আচ্ছা যাই হোক, এখন আমি জাস্ট কি করব, এক্সপ্লোরের মধ্যে বললাম কমা এবং স্পেস দুইটা পাশাপাশি থাকলে তার উপর ভিত্তি করে তুমি এই যে স্ট্রিংটা আছে এই স্ট্রিং কে অ্যারেতে কনভার্ট করো। এক্সপ্লোর ফাংশনের কাজই হচ্ছে এটা। এখন যদি আমি মাই অ্যারেটা প্রি ট্যাগের মধ্যে দিয়ে প্রিন্ট করে দেখাই, তাহলে যদি এখন আউটপুটে আসি, তাহলে এই যে মাই অ্যারেটা এইভাবে আসছে। এই একটু ভেজাল আছে তাই না নাকি? তারপরে যদি করতে পারেন, অ্যারে সম্পর্কে অনেক ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আসিফ ভাই, 19 নম্বরে আবার একটু জানতো, 19 নম্বরটা, এই যে 19, 19 নম্বর। হ্যাঁ হ্যাঁ। না, কোড এটার করছি উপরে। 213 নম্বর লাইনে। ও আচ্ছা আচ্ছা, কোনটা এদিকে না না, নাকি? সরি সরি, এটা না, এটা না, মানে প্রবলেম 19, এটা তো রোমান সংখ্যা আর কি। ও আচ্ছা আচ্ছা, একেবারে নিচে যান প্রবলেম তাইলে। 19। আমি বলি কি হ্যাঁ, এই হইলো। যে এই যে এটা হ্যাঁ কম্বাইন 19। টু অ্যারে অ্যান্ড ইউজ ওয়ান। আচ্ছা, এটা একটু আরেকটু বুঝাই দেন, 203 নম্বর কোডটা। ও, এই ফাংশনটা আগে দেখি নেই আমরা, হ্যাঁ। এই অ্যারে কম্বাইন। ফাংশনটার কাজ হচ্ছে, হ্যাঁ, অ্যারে কম্বাইন। কাজ হচ্ছে দুইটা অ্যারে একটার সাথে আরেকটা যোগ করে দেবে, শুধু তাই না, ও যেই ওয়েতে বলছে সেই ওয়েতে যোগ করে দেবে। এই যে নেমটা যাবে কিতে, আবুল যাবে ভ্যালুতে, এইচ হবে কি, 20 হবে ভ্যালু, সিটি হবে কি, ঢাকা হবে তার ভ্যালু। এখানে আছে ওই যে নেম, এটা কি, তাই না, আর হ্যাঁ, আবুল ওকে কি ওকে, তার এবার ভ্যালু। বুঝতে পারছি। এই আর কি। তবে এই যে এখানে এক্সপ্লোড ফাংশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, নতুন আসছে আপনাদের এক্সপ্লোড। আরেকটা হচ্ছে ইনক্লুড। এটা হচ্ছে গিয়ে এক্সপ্লোড হচ্ছে যে উল্টা, এটা যে স্ট্রিং কে অ্যারেতে কনভার্ট করে। এর জন্য আমি এটা কিন্তু আলাদা একটু বুঝাই নিচ্ছি আপনাদের অন্য জায়গায়, হ্যাঁ তাই না, মাইনাস চিহ্ন দিয়েও বুঝাইছি। আর আইএমপি লোড যেটা করে, অ্যারে কে স্ট্রিং এ কনভার্ট করে, আইএমপি লোড। ইএক্সপি লোড এটা হচ্ছে স্ট্রিং কে অ্যারেতে কনভার্ট করে। তো এই হচ্ছে রাখতে চাচ্ছি বাইরে প্রবলেম। আচ্ছা, এক্সপ্লোডের অর্থটা কি? আহ, মানে এগুলা কি ফাংশন কোড? এইটা হ্যাঁ পিএইচপি তৈরি করছে, হ্যাঁ। ও এটার আচ্ছা অর্থ আচ্ছা, কি? ওকে ওকে। মানে পিএইচপি এটা তৈরি একটু করছে এটা। কেমন জানি, আচ্ছা। এটা যে মূল কাজ এটাই বুঝলে হবে যে এটা স্ট্রিং কে অ্যারেতে কনভার্ট করতেছে। এক সেকেন্ড আসতেছে। আচ্ছা হ্যালো। বেশ কিছু। হ্যাঁ, তাহলে কোডগুলো দেখেন, ভিডিও দিয়ে দিই, ভিডিও দেখেন। আর কোনো কোশ্চেন আছে আজকের জন্য? ভাই আমার ছোট একটা প্রবলেম ছিল, একটু স্ক্রিনটা শেয়ার করুন। আচ্ছা ঠিক আছে, শেয়ার করুন। আমি আমার স্ক্রিনটা স্টপ করি। ভাই আমাদের স্ক্রিন কি দেখা যায়?
হ্যালো দেখা যায়। ভাইয়া, এই 21 নম্বর কলমে আমি যখন আমার এই যে হাইটটা যখন এখানে দিচ্ছি দেখেন, এই যে এটা হচ্ছে আউটপুট, কিন্তু দেখেন এখানে যখন আমি 1-এর পরে 0 দিই, দেখেন জিরোটা আসে। আমি যদি 11 দিই, 1 দিই, যদি 10-এর জায়গায় 11 দিই, ঠিক এটা আসে দেখেন। হুম জিরো সাপোর্ট হয়ে যে 11 আসছে, হুম হুম জিরোটা সাপোর্ট করে না। বিষয়টা অনেকটাই বুঝলাম না, এখানে তো স্ট্রিং এবং ইন্টিজার দুইটাই মিক্স মিক্স। এটা অঙ্কের জিনিস তো। আপনার 0.51 লেখা যেই কথা, 0.510 লেখা একই কথা। কিন্তু এটা তো হ্যাঁ, ভাই অর্থ ভিন্নটা বহন করে। এখন এখানে 5-1 দিলে তো না হয়। ভিন্ন না, সেম সেম অঙ্কের হিসেবে সেম। কিন্তু এটা তো আমি হাইট হিসেবে কাউন্ট করছি, সমস্যা তো ওই জায়গাতে। তাহলে তো এটা ও 5। আচ্ছা। তাহলে আপনি 5 ফুট 180 হয়ে যায়, তাই তো ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দেন, তাহলে আর কি করার। ইনভার্টেড কমার ভিতরে দিছি, এটা হইছে। হ্যাঁ, ইনভার্টেড কমার ভিতরে দেওয়ার পরে এটা স্ট্রিং হিসেবে হইছে, কিন্তু এটা তো সলিউশন হইলো না। এটা হচ্ছে আপনার অঙ্ক বুঝতে হবে না, পিএইচপি তো ও ও জিনিসটা অঙ্ক হিসেবে দেখতেছে। অঙ্ক আচ্ছা। হিসেবে দেখলে 5.1 লেখা যেই কথা, 5.1 এর পর 10টা জিরো দেন একই কথা। হম হম, এটা অঙ্ক এটা তো হিসেবে এটা দেখতে তো হবে। জানি, কিন্তু এখন আম, কি বলে যে জাভাস্ক্রিপ্ট অনেক ফাংশন দেখলাম যে টু ফিক্স দিয়ে মানে অনেক প্রবলেম এরকম মানে ডিসেবল। লিমিট করে দেওয়া যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, পিএইচপি তে বিল্ট ইন ফাংশন আছে, খুঁজতে হবে। আপনার পিএইচপি তে বিল্ট ইন ফাংশন আছে, যেটা হচ্ছে দশমিকের পরে আপনি চাচ্ছেন অলওয়েজ দুইটা সংখ্যা, তাই না? এটা কতটা ডেসিমেল আমি রাখবো, ওটা ওখানে আমি যদি এটা ডিক্লেয়ার করে দিই, ওইটা হুম অনুযায়ী হুম থাকবে আর কি, এটা চাচ্ছি। এখন যদি আমাকে হাই বুঝতে যদি পারছি। দিতে হয়, তাহলে আমাকে এই যে স্ট্রিং এর যে কোটেশনের মধ্যে দিতে হবে, এটা ছাড়া তার উপায় নেই। হুম বুঝতে পারছি। ওই যে ভাইয়া, ওই যে আমার গত সপ্তাহে যে একটা প্রবলেম ছিল, ওই যে আমাকে ওয়ার্নিংটা দেয় না, বললেন যে ওই যে হুম পিএইচপি হুম ডট আইএন একটা ফাইল খুঁজতে বলছেন যে ওইটা আছে। তো আমি অনেক ঘাটাঘাটি করে ঠিক করলাম করলাম যে এখানে আহ, মানে 60% ঠিক হয়েছে। এখানে এখানে মেসেজটা আসে, মেসেজটা কত নম্বর লাইন থেকে আসে, মানে এররটা আসছে, ওটা আসছে, কিন্তু মানে কারণটা বলতেছে না। যেটা আপনার যেটা ওই ওয়ার্নিং দিচ্ছে ওটাতে আসতেছে, কিন্তু আমারটাতে আসে না। কি আসছে না বুঝিনি, আবার একটু বলেন একটু কষ্ট করে। আমি যদি কোনো যে কোডিং যদি ভুল করে ভুল। আউটপুট, ও, হ্যাঁ ইরর আউটপুট, আসে না? আউটপুটে একটা ওয়ার্নিং দেয় কেমন। হুম হুম এটার জন্য আবার ওই যে গত সপ্তাহ ফেরত কথা বলে আপনি যে বললেন না, পিএইচপি আইএনআই একটা ফাইল আছে, ওটা আছে কিনা দেখো। তো ওটা আপনি ও আচ্ছা আচ্ছা, ওইটা আপনার তো যদি অপারেটিং সিস্টেম ভিন্ন, তাই না? হ্যাঁ হ্যাঁ, না না, ওই ফাইলটা আছে সেম। বিস কোড তো সবার জন্য সেম, তাই না? আচ্ছা তো মানে পিএইচপির তো রান হচ্ছে জেমটা, যে সফটওয়্যারটা তো আলাদা। না না, পাইছি ওটা। আপনি যেটা বলছেন পিএইচপি আইএনআই যেটা, ওটা আছে। এখন ও ওটা আচ্ছা আচ্ছা, করার হ্যাঁ। পরে হ্যাঁ আমি ঠিক করছি, কয়েকটা অপশন আমার এখানে অফ ছিল, আপনি যেটা বলছেন আপনার হুম 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 কনসেপ্ট নিয়ে করছি। করার পর ওয়ার্নিংটা আসে, এটা মানে ওয়ার্নিংটা কোন লাইন থেকে আসতেছে, কলাম নাম্বার ওটা আসে, কিন্তু কারণটা আসতেছে না। যেটা আপনার ক্ষেত্রে আসে, আপনার কাছে দুইটাই আসে, এখন আমার কাছে একটা আসে না। এখন কষ্ট করে দিচ্ছে আপনাকে। এখন আচ্ছা, যদি আপনার ফাইলগুলো যদি একটু কপি করে আমাকে দিয়ে দিতেন, তাহলে আমি কপি করে ওটা পেস্ট করে দিতাম। নষ্ট হয়ে যাবে না তো? আমি আমার নষ্ট, আমার আইন এটা দিতে বলতেছেন, তাই তো? আপনার যেগুলা আমি আমার গুলাকে হুম, কপি হুম, হুম। করে দিই, তাহলে মানে এগুলো যে নষ্ট হয়ে যায় সমস্যা না, আমি আবার আবার এটা রেজিস্টার করতে পারবো। আচ্ছা, সেটা করেন তাহলে। আপনি আপনার ইয়াগুলা আমাকে কপি করে দেন, তাহলে আমাকে কপি করে দিলে আমি ওখান থেকে দেখে যেগুলো অন করার অন করবো না, করে আবার কোডগুলো আপনাকে দিব না, তাহলে হচ্ছে কি আপনি ওটা পেস্ট করে দিন, আপনি তাহলে তো আর সমস্যা আপনি চেক করে দেখতে তো অনেক মানে এটা সময়ের ব্যাপার, আপনাকে কষ্ট হচ্ছে। এখন আপনারগুলো দিয়ে দিলে আমি জাস্ট আপনারটা কপি করে পেস্ট করে দিলাম, ব্যাস এটাই। তাহলে ঝামেলা থাকলো না। তাও হয়। তাহলে আমি হ্যাঁ আমার পিএইচপি আইএন এইগুলা কপি করে দিই। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা আমাকে চ্যাট বক্সে দিয়ে দেন, আমি কপি করে পেস্ট করে দিব, শেষ হয়ে গেল। আমি আমারটা ব্যাকআপ রাখছি, আমার যেগুলো আছে যদি হয়তো আচ্ছা, ইয়াটা আপনার হচ্ছে যেটা করতে চাচ্ছেন, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের মতো পিএইচপির ফাংশনটা হচ্ছে নাম্বার ফরম্যাট, হ্যাঁ, নাম্বার ফরম্যাট। এখানে এখানে আপনি নাম্বার দিয়ে দিবেন। হ্যাঁ বলেন। আপনার এই যে কষ্ট ইচ্ছা গেছে আপনাকে, ওই যে আপনি আপনার এই যে ওটা ফাইলটাতে গিয়ে একটু কপি করে আমাকে একটু চ্যাট বক্সে দিয়ে দেন, এই জুম চ্যাট বক্সে। ওই ফাইলটা, আচ্ছা আগে একটু জুম চ্যাট বক্সে এইটা দিয়ে নিই তার। কিছু একটা দিচ্ছেন আমাকে আপনি।
ওই যে আপনার নাম্বার 2 সংখ্যার মধ্যে রাখতে চাচ্ছিলেন না, আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই yes. কোডটা দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা 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 থ্যাংক ইউ একটা ভাইয়া। নাম্বার দেওয়া আছে, এই ফাংশনের মাধ্যমে আপনি এটা 2 সংখ্যার মধ্যে রাখতে পারবেন। যে দশমিকের আচ্ছা পরে দেখেন 4টা সংখ্যা আছে, কিন্তু আচ্ছা আপনি আচ্ছা জোর জবরদস্তি করে ওকে 2টার মধ্যে কনভার্ট করে দিলেন, ঠিক আছে? এর বুঝতে একটা পারছি। আছে। নিশ্চয়ই ভাই, হ্যাঁ পাইছি, থ্যাংক ইউ। আপনি আর শুধু হচ্ছে কি আইএনআইটা, তাই তো? আইএনআইটা দাঁড়ান এক্ষুনি দিচ্ছি। জেম না হলে আপনি আমাকে আপনার কোড পরে দিয়ে দেন, আমি সময় নিয়ে দেখবো, না সমস্যা নেই। এটা দিলে হয়েছে, কষ্ট আমি করি, বেশি সময় আপনি লাগবে করেন। না। আচ্ছা ঠিক আছে। সমস্যা নেই। পিএইচপি আইএনআই কই গেছে? ওকে, আইএনআই কোডটা আবার অনেক বড়, এখানে কি হবে? না আসলে আমি আপনাকে ইমেল দিব, একটু কষ্ট করে ইমেল করে দিন, আসে কিনা একটু আগে দেখে আসার কথা। কিন্তু জুমে কি ফাইল শেয়ার করা যায়? ফাইল আপনি জাস্ট কপি করে দিয়ে দেন, আসে কিনা দেখেন না, ট্রাই করে। এটা তো অনেক বড় ফাইল, আমার তো সন্দেহ হচ্ছে আসে কিনা। ও বাবারে, অনেক বিশাল কোড। কোড আছে আমার এখানে শো করতেছে 1733, 1733। হ্যাঁ, অনেক বড় কোড, সেটিংস অনেকগুলা। আচ্ছা একটু যদি আসে তো ভালো কথা, দেখি আসে কিনা। দাঁড়ান দেখি, আমি দেওয়ার চেষ্টা করি। গেছে আমার ফাইলটা, হ্যাঁ ফাইল একটা আসছে। আচ্ছা ডাউনলোড করে। পিএইচপি ডাটা নেই। হ্যাঁ ডাউনলোড হচ্ছে, দেখি দেখি। ক্লিক টু ওপেন। ডাউনলোড করে সময় নিয়ে দেখেন, হুট করে কপি পেস্ট করেন না, হ্যাঁ? না না সময় ডাউনলোড, নিয়ে দেখ। আমি ডাউনলোড করে ফেলছি, ডাউনলোড হচ্ছে হ্যাঁ। আপনারটা আসছে অ্যাবাউট পিএইচপি। হ্যাঁ হ্যাঁ পাইছে, আসছে স্যার। পুরো আচ্ছা, ফাইলটা ডাউনলোড হয়েছে তো। আপনার এখানে তো অনেক বেশি, আমারটাতে ছিল 1733, আপনারটা তো হচ্ছে যে 1996। প্রায় 250-র মধ্যে একটু মানে ঝামে- ছিল তো। ঝামেলা হইতে পারে, আপনি শুধু ওই ইয়াগুলা দেখেন, ইরর গুলা সার্চ করে ওগুলা কোড গুলাই ঝামেলা দেখেন। যদি হয়েও যায়, আমি আমি আগেরটা, আমার যেটা আগেরটা ওটা আমি ব্যাকআপ হুম রাখছি। হুম হুম। ওটা আমি আচ্ছা ঠিক পরে আছে। আমি একটু রেস্ট করবো। থ্যাংক ইউ ভাইয়া, আমার কাজটা হ্যাঁ। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। ওকে ভাইয়া, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম।